সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার হলো 2। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে। দেখো, আমরা গত ক্লাসে এরকম কিছু ছবি দেখছিলাম, ঠিক না? এখানে একটা দোকান, ঠিক আছে। হয়তো উনি একজন বিক্রেতা, উনি ক্রেতা, কিছু একটা ক্রয় করেছেন। বাদ বাকি টাকা ক্রয় করার পর যেই টাকা দিয়েছেন, বাকি টাকা হয়তো উনি তাকে ফেরত দিচ্ছেন। এই যে একজন দোকানদার, এই হলো ক্রেতা, কাস্টমার আমরা যেটা বলে থাকি, ঠিক আছে। দোকানে দেখো অনেক ধরনের জিনিস, অর্থাৎ মানুষের যার যেটা চাহিদা সেই জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে আসে। এইখানেও ঠিক দেখো তদ্রূপ অবস্থা, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা, এইখানে দেখো আশেপাশে এই ধরনের হোটেলগুলো দেখে থাকি, ঠিক আছে। এইখানে দেখো একটা লন্ড্রি দোকান আছে, ঠিক আছে। এই যে জিনিসগুলো আমরা ক্রয় করে থাকি, তাহলে আদিমকালে মানুষ কিভাবে এই এই জিনিসগুলো ক্রয় করতো? তো যদিও এই জিনিসগুলো ছিল না, হয়তো অন্য ধরনের জিনিসগুলো ছিল, পণ্যের আদান প্রদান। তারপরে তাদের মুদ্রাগুলো কেমন ছিল দেখো। তারা এই যে দেখো, এই যে কড়ি, তারপরে হলো এই যে দেখো কড়ি, তারপর বিভিন্ন ধরনের জিনিসগুলো, ঠিক না? হাতির দাঁত, ঝিনুক, এই ধরনের জিনিসগুলো দিয়ে তারা এই লেনদেন করতো। তারপরে দেখো আসছে এগুলো, ঠিক আছে। এবার তারপরে এই ধরনের জিনিসগুলো আসছে, এগুলো হলো আদিম যুগের মুদ্রার মাধ্যমে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করত, ঠিক আছে। এখন আসি বাংলাদেশের প্রচলিত মুদ্রাগুলো কি কি, ঠিক আছে। যদিও এই 1 পয়সা আমরা এখন আর দেখি না, 5 পয়সাও দেখি না, 10 পয়সা দেখি না, 25 পয়সাও দেখি না, 50 পয়সাও মাঝে মাঝে দেখি, সব সময় দেখি না। কিন্তু 1 টাকা মাঝে মাঝে কয়েনটা দেখি, 2 টাকাও দেখি, 5 টাকার কয়েনটা দেখি। 1 টাকার নোটটা খুব কম দেখা যায়, দেখি। 2 টাকার নোট দেখি, 5 টাকার নোট দেখি, 10 টাকার নোট দেখি, 20 টাকার নোট, 50 টাকার নোট, তারপরে 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো দেখি। এগুলোর সাহায্যে আমরা কি করে থাকি? জিনিসপত্র ক্রয় করে থাকি, ঠিক আছে, বা কিনে থাকি, ঠিক আছে। আমাদের দৈনন্দিন জিনিসগুলো আমরা কিনে থাকি। তাহলে এখন কি আসলাম আমরা, যে ব্যবসা কিভাবে উৎপত্তি হলো এবং ক্রমবিকাশটা কিভাবে হলো। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে। শুধু পশু শিকার, খাদ্য উৎপাদন, পণ্য বিনিময় কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করে প্রয়োজন মেটানো যায়নি। ফলে বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসাবে এই যে স্বর্ণ, রূপার মুদ্রা, পরবর্তী কাগজি মুদ্রা, আমরা যেগুলো এই যে কাগজি মুদ্রা, এগুলোকে বলে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে মানুষ কি করতো? মুদ্রা প্রচলন শুরু করলো। ব্যবসার ক্রমবিকাশ এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়। তাহলে দেখো, এই প্রাচীন যুগে মানুষের প্রধান কাজটা কি ছিল? পশু শিকার করা, মৎস্য শিকার করা, অর্থাৎ মাছ শিকার করা, ফলমূল আহরণ করা, কৃষিকাজ করা, দ্রব্য বিনিময় করা। অর্থাৎ দ্রব্য বিনিময় আমরা আগে বলছি, একটি দ্রব্যের বিনিময়ে আরেকটি দ্রব্য দেওয়ার নামে হইল দ্রব্য বিনিময় প্রথা। তো ঠিক প্রাচীন যুগে যেই সকল সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো উত্তরণের জন্য তখন এই যে মধ্যযুগের পরবর্তী যুগে এই যে বিনিময়ের মাধ্যম হিসাবে শামুক, ঝিনুক, কড়ি, পাথর ব্যবহার করত। তারপরে আসলো কি? বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রূপ, অন্যান্য ধাতু মুদ্রা। তারপরে কাগজি মুদ্রা শুরু হলো। বাজার ও শহর সৃষ্টি হলো, ব্যবসা সংগঠনের উদ্ভব হলো। এই যে শামুক ঝিনুক দেখানোর উদ্দেশ্য কি ছিল আমাদের? এই জিনিস ছিল হলো যে আগের যুগে মানুষ কিভাবে লেনদেন করতো। শামুক, ঝিনুক, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো দিয়ে মানুষ লেনদেন করত, অর্থাৎ কেনা বেচার কাজটা করত। পরবর্তী সময়ে দেখো এই ধরনের জিনিসগুলো প্রচলন শুরু হলো, কাগজি মুদ্রা, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো দিয়ে মানুষ কি করতো? তার
চাহিদাগুলো পূরণ করতো, ঠিক আছে। এখন আসে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব ইউরোপে যখন শিল্প বিপ্লব শুরু হয়, আধুনিক যুগ তখন থেকে শুরু হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, আমরা যে এই তোমাদের সাথে অনলাইনে কাজ করতেছি সেটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলেই আজকে তোমাদের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, আমাদের আশেপাশে দেখো অনেক গার্মেন্টস দেখি, ঠিক না? এই গার্মেন্টসগুলো দেখি এগুলোকে আমরা কারখানা বলে থাকি। বৃহদায়িত উৎপাদন ও বন্টন ব্যবস্থা, ব্যাংক, আশেপাশে আমরা ব্যাংকিং বিষয় দেখাইছি যে তোমরা ব্যাংক জিনিসগুলো কি, ঠিক আছে। এই ধরনের বীমা প্রতিষ্ঠান আছে, এটিএম কার্ড, সেখানেও বলা হয়েছে যে এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে টাকা উত্তোলন করা হয়। আর মোবাইল ব্যাংকিংটা আমরা আশেপাশে দেখি, বিকাশ, রকেট, এটা তো তোমরা সবাই কম বেশ এর সাথে যুক্ত আছো, ঠিক আছে। তাহলে আমরা এগুলো মোবাইল ব্যাংকিং এর প্রচলনটা আধুনিক যুগে শুরু হলো। তার এই জিনিসটা আমরা এই যে ব্যবসায়িক ক্রম বিকাশের ধারা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তা এই কোন যুগে কিভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করছে সেই জিনিসটা আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি, নাকি? ঠিক আছে। এখন আসি ব্যবসায়িক আওতা ও প্রকারভেদ, ঠিক আছে। বর্তমানে ব্যবসা শুধু পণ্য ক্রয় বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ কেনা বেচার মাধ্যমে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন অর্থাৎ তৈরি করা, পণ্যদ্রব্য বিনিময় ও সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। আগে শুধুমাত্র ক্রয় বিক্রির মধ্যে ব্যবসা সীমাবদ্ধ ছিল, এখন সেটাকে বলা হয় না, এখন সেটা উৎপাদন বলতে পারি। তারপরে সেবাকর্ম জিনিসটাকে আমরা আলোচনা করব। তো সেই জিনিসটা সাথে যুক্ত যত ধরনের কাজ আছে সকল কাজগুলো সমষ্টিকে আমরা ব্যবসা বলব। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক পরিবহন, এই দেখো পরিবহন আমরা দেখি না আশেপাশে, এই ট্রাকে করে, তারপরে ভ্যানে করে, তারপরে বিভিন্ন ধরনের করে জিনিসগুলো এই দিক সেদিক নিয়ে যায়, দোকানে নিয়ে আসে, সেটা দেখি। বীমা প্রতিষ্ঠান আছে, ব্যাংকিং আছে, আমরা ব্যাংকিং দেখাইছি যে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম অনেক ব্যাংক আছে, ঠিক আছে। বা আর গুদামদাতার গোডাউনের মধ্যে আমরা রেখে দিই, ঠিক আছে। এক মৌসুমের ফসল যে মানে পণ্য যাতে অন্য সময়ে আমরা ব্যবহার করতে পারি সেটাই হলো গুদামজাতকরণ। যদিও সামনে আছে, আমরা সেটা আলোচনা করব। বিজ্ঞাপন তো আমরা দেখি টিভিতে, আমরা দেখি বিভিন্ন পণ্যের কি সুন্দর করে বিজ্ঞাপন দেয়, মানুষ অভিনয় করে দেখায়, ঠিক আছে। পণ্যের গুণাগুণ কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বলে, আমরা সেগুলো কেনার জন্য আগ্রহী হই, ঠিক আছে। এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আধুনিক ব্যবসা প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ঠিক আছে। বা তো শিল্প জিনিসটা দেখো, এই যে ব্যবসার প্রকারভেদটা আমরা একটু দেখি, ঠিক আছে। ব্যবসার প্রকারভেদটা আমরা এখানে একটু দেখি। তার শিল্প, এই যে ব্যবসার প্রকারভেদকে তিন ভাগে ভাগ করা হলো। শিল্প জিনিসটা হলো প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প, ঠিক আছে। আবার বাণিজ্যকে আমরা দেখো, বাণিজ্যের জিনিসগুলোকে আমরা কি কি জিনিসে ভাগ করি? পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, ঠিক আছে। বা প্রত্যক্ষ সেবা জিনিসটা কি? আইন ভিত্তিক, তারপর ডাক্তারি পেশা, প্রকৌশলী, অডিট ফার্ম। এখন আমরা একটা একটা করে যাই। প্রজনন শিল্প জিনিসটা কি? ঠিক আছে। শিল্প জিনিসটা কি? শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ একটি জিনিস থেকে আরেকটা, একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করার নামে তাকে বলা হয় শিল্প, ঠিক আছে। বা যেমন এই যে গাছ থেকে আমরা কাঠ কি করি, কাঠ করি মিলে গিয়ে, সেটাও একটা শিল্প। আবার দেখো কাপড় সেলাই করে আমরা কি করি, জামা পরিধান করি, সেটাও একটা শিল্প বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে একটা জিনিস থেকে আরেকটা জিনিস রূপান্তরের প্রক্রিয়া, এই রূপান্তর প্রক্রিয়ার নাম হইল শিল্প। তাহলে যেই প্রক্রিয়া সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। তাইলে এখন দেখো, এই যে কাপড় আমরা সেলাই করা ছাড়া কি পরিধান করি? না, সেলাই করে ছাড়া পরিধান করি না। তাইলে সেলাই করেই আমরা পরিধান করি, ঠিক আছে। তো এটাই একটা শিল্প। তো প্রজনন শিল্প জিনিসটা কি? উৎপাদিত এই সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। যেমন নার্সারি, হ্যাসারি। নার্সারি জিনিসটাকে আমরা তো আশেপাশে দেখি, দেখি না?
যে ওই যে আমাদের ছোট ছোট গাছের ইয়াতে আমরা এই যে তোমাদের গত বছর সরকার কি বললো যে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা নির্দেশ দেওয়া হলো যে আমাদের বৃক্ষরোপণ, ঠিক আছে না? এবার কর্মসূচি পালন করার জন্য তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলে স্বতঃস্ফূর্তভাবে। তো সেটা আমরা সরকারের নির্দেশও পালন করলাম, পাশাপাশি দেশে একটা কি হলো গাছ বৃক্ষরোপণ হলো আমাদের, যার থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। তারপরে ফুলের গাছ লাগাইছি, ফলের গাছ লাগাইছি, ঠিক না? তারপরে হেসারি আছে, এই ধরনের জিনিসগুলো। এখন নিষ্কাশন শিল্প, শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ, যেমন খনিজ শিল্প, যেমন আমাদের সকলের বাসায় গ্যাসের লাইন আছে। এই যে মাটির নিচে গ্যাস আছে, সেই গ্যাসের জিনিসটা আমরা কি করে থাকি, উৎপাদন করে থাকি কি, অথবা কয়লা, ঠিক আছে, এইগুলো জিনিসগুলো তৈল, এইগুলো আমরা উত্তোলন করে থাকি, এইগুলো আমরা কি করে ব্যবহার উপযোগী করে থাকি, ঠিক আছে। আবার অনেকের গ্রাম অঞ্চলে যে দেখো ডিপ টিউবওয়েল আছে, মাটির থেকে নিচ থেকে আমরা কি করে পানি উত্তোলন করে সেগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। ভূগর্ভ মানে মাটির নিচে যেগুলো আছে। নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প হলো এই যে রাস্তাঘাট নির্মাণ করা, সরকার অনেক টাকা পয়সা ব্যয় করে রাস্তাঘাট নির্মাণ করার জন্য। অনেক সময় দেখো আমরা রাস্তা দিয়ে বের হওয়ার সময় অনেক সময় রাস্তাঘাট কি হয়, নষ্ট হয়ে যায়। তখন কি করতে, আমরা যেহেতু শহরে থাকি, শহরে দেখি সরকার কি সুন্দর করে রাস্তাগুলো তৈরি করছে, তারপরে কার্পেটিং করতেছে, তারপরে পিচ জ্বালাই দিচ্ছে, কি সুন্দর করে আমাদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয়। সেতু নির্মাণ, এই যে বঙ্গবন্ধু সেতুর কথা বলি, পদ্মা সেতুর কথা বলি, এরকম বিভিন্ন ধরনের সেতু নির্মাণ করতেছে, ঠিক আছে। এগুলোকে আমরা নতুন নতুন বিল্ডিং করে সেটাকে আমরা বলবো হলো নির্মাণ শিল্প, অর্থাৎ কনস্ট্রাকশন যে জিনিসটা আমরা বলে থাকি। এখন উৎপাদন জিনিসটা কি, এই যে মানুষের শ্রম এবং যন্ত্রের সাহায্যে, যেমন তুমি যখন স্কুল ড্রেসটা তৈরি করার জন্য দোকান দিয়ে আসছো, তাহলে একজন লোক কি করলো, সেটা কি করলো, সুন্দর তোমার মাপ নিয়ে সেটা কি অনুসারে সাইজ অনুসারে কাটলো এবং মেশিনের সাহায্যে সেটা কি করলো, সেলাই করলো, ঠিক আছে। সেলাই করে এই যে আমাদের গায়ের পরিধেয় বস্ত্র হিসাবে আমরা সেটা পরিধান করে থাকি, সেটা আবার স্কুলে নিয়ে আসি। নতুবা গার্মেন্টস শিল্পের কথা বলতে পারি, সেখানেও একই ধরনের জিনিসগুলো হয়। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন সেবা শিল্প আসি। সেবা শিল্প হলো মানুষের জীবনযাত্রাকে সহজ আরামদায়ক করে থাকে। যেমন বিদ্যুৎ আছে না, লাইটের সাহায্যে আমরা করে থাকি, এই গ্যাস উৎপাদন বিতরণ করে থাকে, ব্যাংকিং ব্যবসা, তারপর স্বাস্থ্য সেবা, এই ধরনের কাজগুলো করে থাকে, ঠিক আছে। তার এগুলোকে আমরা বলবো হলো সেবা শিল্প, ঠিক আছে। তাহলে এখন আসি যে বিভিন্ন নিষ্কাশন শিল্প, যে 5টি করে উদাহরণ দেব। যেমন এখানে তুমি এটা তোমার বাড়ির কাজ থাকবে, তুমি এই কাজটা বাসা বসে বসে করবে। যেমন নার্সারি আছে, এরকম 5টা হেসারি ছিল কিন্তু, তাহলে আরও এরকম, বা আমি 2টা বলে দিয়েছি, আর বাকি 3টা তোমরা লিখবে। নিষ্কাশন শিল্প খনিজ আছে, বাকি 4টা লিখবে। নির্মাণ শিল্প রাস্তাঘাট, বাকি 4টা লিখবে। উৎপাদনশীল বস্ত্র এখানে দেওয়া আছে, এই বাকিগুলো তোমরা বাসার মধ্যে থেকে পূরণ করে নিয়ে আসবে, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। এখন আমরা আসি, দ্বিতীয়টা হলো বাণিজ্য। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ ব্যবসার একটা শাখার নাম হলো বাণিজ্য, এটা বন্টনকারী শাখা, ঠিক আছে। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদক নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো কার্যাবলীকে বোঝায়, ঠিক আছে। তাহলে এই যে প্রকৃতি থেকে আমরা কাঁচামালটা সংগ্রহ করে থাকি, সেই সংগ্রহকরণের প্রক্রিয়া এবং সংগ্রহকরণ থেকে শুরু করে যিনি প্রস্তুত করবেন তার কাছে পৌঁছানো, কিংবা এই যিনি উৎপাদন করলেন, তৈরি করলেন, সেই জিনিসটা ভোক্তার কাছে পৌঁছানোর মধ্যে, যারা ব্যবহার করে তাদের কাছে পৌঁছানোর মধ্যে যাবতীয় কার্যাবলীকে বাণিজ্য বলে, ঠিক আছে। এবার বাণিজ্য জিনিসটা কি, তাহলে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্য বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন, গুদামজাত, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা নামে অভিহিত করা হয়।
তা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো বাণিজ্য জিনিসটা কি, ব্যবসা জিনিসটা কি, আর দিনকালে মানুষ কিভাবে লেনদেন করতো, বর্তমানে মানুষ কিভাবে লেনদেন করে, সেই জিনিসগুলো আমরা সকলে বুঝতে পেরেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।